ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে কেন্দ্র করে গত ৪৮ ঘন্টা ধরে ইরান সহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা ও বিভ্রান্তি বিরাজ করছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর থেকে তার অবস্থান এবং জীবন নিয়ে পরস্পর বিরোধী খবর আসতে শুরু করে। ২৮ ফেব্রুয়ারি রাতে তেহরানের উত্তরে আলবরজ পর্বত সংলগ্ন একটি সংরক্ষিত বাংকারে শক্তিশালী বাংকার বাস্টার বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। গোয়েন্দা তথ্যানুযায়ী সেখানে খামেনি তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন। হামলার কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি করেন খামেনি আর বেঁচে নেই। এর পরপরই ইউরোনিউজ এবং বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে খামেনির মৃত্যুর খবর প্রচার করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এই খবরটি অস্বীকার করে এবং মধ্যপ্রাচ্যের ৬টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। তবে আজ ১ মার্চ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর প্রচার করে দেশের বিভিন্ন স্থানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায় যে আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। প্রথম দিকে ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছিলেন যে খামেনিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি জীবিত আছেন। কিন্তু তেহরানের প্রধান মসজিদগুলো থেকে কোরআন তেলাওয়াত প্রচার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের শোকবার্তা আসার পর স্পষ্ট হয় যে ইরানি নেতৃত্ব বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।